এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানুষ মাত্রই শান্তি চায়, চায় মুক্তি। সেই মুক্তির জন্য, শান্তির জন্য মানুষ লড়াই করে, বিপ্লব করে, আন্দোলন করে, কিন্তু মেলে না শান্তি, মেলে না মুক্তি। কারণ মুক্তি যদি পেতে হয়, শান্তি যদি পেতে হয়, তাহলে সেই মুক্তি সনদের অনুসরণ করতে হবে, যেটা বিশ্ব মানবতার মুক্তি সনদ হিসাবে নাজিল করেছেন মহান রাব্বুল আলামিন। সেই কিতাবের নাম আল কুরআনুল কারীম। আল কুরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2025-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগামল, স্যাভয় আইসক্রিম ও ইসলামী ব্যাংক পিএলসি। প্রতিযোগীদের পুরস্কার স্পন্সর করেছে বাংলা ক্যাট। প্রিয় দর্শক, সারা দেশের হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করে সেরা 29 জন প্রতিযোগীকে নিয়ে আসা হয়েছে টেলিভিশন রাউন্ডে। তাদেরকে 7টি গ্রুপে বিভক্ত করা হয়েছে। আজ চতুর্থ গ্রুপের পারফরমেন্স আমরা উপভোগ করব ইনশাআল্লাহ। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক কারি, কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান শেখ জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক কারি শাইখ শোয়েব মোহাম্মদ আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিযোগীকে মঞ্চে রাখবার আগে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক পবিত্র কোরআনের একটি আয়াত তিলাওয়াত করবেন, সেই আয়াত থেকেই প্রতিযোগীকে তিলাওয়াত করে যেতে হবে। আজ 4 জন প্রতিযোগী পারফর্ম করবে ইনশাআল্লাহ। এই 4 প্রতিযোগীর মধ্য থেকে একজন বিদায় নেবে, আর 3 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে। প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি লাখাই হবিগঞ্জ থেকে মুহিবুল্লাহ মাসুমকে। মঞ্চে আসছে মুহিবুল্লাহ মাসুম। এসো শান্তির মোহনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإن كذبوك فقل لي عملي ولكم عملكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كذبوك فقل لي عملي ولكم عملكم أنتم بريئون مما أعمل وأنا بريء مما تعملون. ومنهم من يستمعون إليك أفأنت تسمع الصم ولو كانوا لا يعقلون.
ومنهم من ينظر إليك أفأنت تهدي العمي ولو كانوا لا يبصرون إن الله لا يظلم الناس شيئا ولكن الناس أنفسهم يظلمون ويوم يحشرهم كأن لم يلبثوا إلا ساعة من النهار يتعارفون بينهم قد خسر الذين كذبوا بلقاء الله وما كانوا مهتدين وإما نرينك بعض الذي نعدهم أو نتوفينك فإلينا مرجعهم ثم الله شهيد على ما يفعلون ولكل أمة رسول فإذا جاء رسولهم قضي بينهم بالقسط وهم لا يظلمون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। আজকের পর্বের প্রথম প্রতিযোগী কেমন করলো জেনে আসি উস্তাদজির কাছ থেকে। জি আলহামদুলিল্লাহ, মহিবুল্লাহ মাসুম খুব চমৎকার তেলাওয়াত করেছেন, হৃদয় গ্রাহী তেলাওয়াত, আলহামদুলিল্লাহ। তো মহিবুল্লাহকে একটু হুদাস তুমি এই মধ্যে আরজিগুলি আরও কম টানবে, হ্যাঁ, প্রত্যেকটি আয়াতের শেষে এত লম্বা টানবে না, আরও শর্ট করবে, আর আইনটা আরও পাতলা করে সিফাতে তাওয়াসসুতের প্রতি খেয়াল রেখে আইনটা আরও পাতলা করতে হবে, আওয়াজটা চালু থাকবে। ইনশাআল্লাহ এগিয়ে যাও, আল্লাহ তাআলা তোমাকে কবুল করুন। সম্মানিত বিচারক শোয়েব মোহাম্মদ আল আজহারি, কেমন লাগলো? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আহসান্ত। চমৎকার তেলাওয়াত করেছো তুমি। তবে আমি তোমাকে বলতে চাই, ওয়াকফ এবং ইবতিদা তিলাওয়াতের ক্ষেত্রে তোমার অর্ধেকটা তাজবিদ এবং অর্ধেকটা ওয়াকফ এবং ইবতিদার উপরে ডিপেন্ড করে। ওয়া আনা বারি, এই ওয়াকফটা সুন্দর হয়নি, আয়াতটা কমপ্লিট করলে সবচেয়ে ভালো হতো। ওয়াকফ ইবতিদার প্রতি খেয়াল রাখবে, আল্লাহ তাআলা তোমাকে কামিয়াবি দান করেন। হাওরের দেশ লাখাই থেকে তুমি এসেছো, তাই না? হবিগঞ্জের লাখাই থেকে। তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফল কাম করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2025-এর আজকের পর্বের প্রথম প্রতিযোগীর পারফরমেন্স আমরা উপভোগ করলাম। এবারের প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি ময়মনসিংহ থেকে আবু তলহাকে। হাফেজ আবু তলহা এবারে আসছে মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালীলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির
اختلفوا في الكتاب لفي شقاق بعيد ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون حسبك صدق الله العظيم صدق الله مولانا العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। ব্রহ্মপুত্র পাড়ের ছেলে আবু তালহা, তোমার পারফরমেন্স কেমন হলো জেনে আসি জহিরুল ইসলাম সাহেবের কাছ থেকে। কেমন করলো আবু তালহা? ভালো পড়েছে, তবে ওয়াকফগুলো আরও খেয়াল করতে হবে, উচ্চারণগুলো খেয়াল করতে হবে। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তুমি এখানে অনেক শক্ত করেছো, স্বাভাবিক করে বলতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা, শক্ত হবে না, আবার ছেড়ে দেওয়া যাবে না। অমনিভাবে তুমি যদি আরেকটু খেয়াল করো, ইনশাল্লাহ তোমার তেলাওয়াত আরও সুন্দর হবে, আরও ভালো হবে, আমি আশা করছি। ওস্তাদ জি, তুমি আরো সতর্কতার সাথে তেলাওয়াত করবে ইনশাল্লাহ। একটা মিস্টেক হয়ে গেছে, এটাও যেন না হয়। ভালো করে ইয়াদ করবে ইনশাল্লাহ। মাখরাজ সিফাতের দিকে আরো খেয়াল রাখবে, এগিয়ে যাও ইনশাল্লাহ। শোয়েব মোহাম্মদ আল আজহারি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আবু তালহা, তুমি চমৎকার তেলাওয়াত করেছো, কিন্তু একটু হোঁচট খেয়েছো। আসলে এরকম বড় একটি মঞ্চে ছোট একটি হোঁচট খাওয়াটাও অনেক বড় বিষয়। তবে তোমার জন্য অনেক দোয়া রইল। আমাদের শাইখ জহিরুল ইসলাম সাহেব তিনি বলেছেন ইয়া আইয়ো, এখানে তুমি মোটা করেছো এবং এখানে কিন্তু নাকেও গিয়েছে, ইয়া আইয়ো হয়ে গিয়েছে, খেয়াল রাখতে হবে। এবং যখন ওয়াকফ করবে সদাকু হঠাৎ করে থামা যাবে না, হার্ড ব্রেক করলে পড়াটা অসুন্দর হয়ে যায়। এগুলো খেয়াল করবে। আরও কয়েকটি বিষয় রয়েছে ওয়াকফের, তো ইনশাল্লাহ ওয়াকফ ইবতিদার প্রতি খেয়াল রাখবে। আল্লাহ তাআলা তোমাকে কামিয়াবি দান করুন। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মাওলানা আবুল কাসেম, এই ছোট্ট প্রতিযোগীকে আপনার দোয়া চাচ্ছি তার জন্য। তুমি ইনশাল্লাহ এগিয়ে যাও, ভবিষ্যতে ইনশাল্লাহ তোমার জন্য আরও অনেক উচ্চ মর্যাদা যেন আল্লাহ দান করে, তোমার জন্য দোয়া করি। আবু তালহা, তোমার জন্য দোয়া এবং ভালোবাসা আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ঝিনুককে দাহ করে ক্যালসিয়াম উৎপাদন করা হতো, চুন উৎপাদন করা হতো, সেই থেকে নাম হয়েছে ঝিনাইদহ। সেই ঝিনাইদহের প্রতিযোগী এবারে মঞ্চে ডেকে নিচ্ছি। মঞ্চে আসছে হুসাইন আহমদ, হাফেজ হুসাইন আহমদ।
এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. وهو الذي يرسل الرياح بشرا بين يدي رحمته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الذي يرسل الرياح بشرا بين يدي رحمته حتى إذا أقلت سحابا ثقالا سقناه لبلد ميت فأنزلنا من الماء আবার বলো حتى إذا أقلت سحابا থেকে আবার বলো حتى إذا أقلت سحابا ثقالا سقناه لبلد ميت فأنزلنا به الماء فأخرجنا به من كل الثمرات كذلك نخرج الموتى لعلكم تذكرون والبلد الطيب يخرج نباته بإذن ربه والذي خبث لا يخرج إلا نكدا كذلك نصرف الآيات لقوم يشكرون لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم قال الملأ من قومه إنا لنراك في ضلال مبين قال يا قوم ليس بي ضلالة ولكني رسول من رب العالمين أبلغكم رسالات ربي وأنصح لكم وأعلم من الله ما لا تعلمون أوعجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم
ليبلوكم ولتتقوا ولعلكم ترحمون فكذبوه فأنجيناه والذين معه في الفلك وأغرقنا الذين كذبوا بآياتنا إنهم كانوا قوما عمين وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, মাত্র 7 বছর বয়সী এই হুসাইন আহমদ পারফর্ম করলো আজকের মঞ্চে। তার পারফরমেন্স কেমন হলো জেনে আসি জনাব সোহাইব মোহাম্মদের কাছ থেকে। এই ছোট মানুষ তার বুকে ধারণ করেছে, এটাই অনেক বেশি। তারপরেও আলহামদুলিল্লাহ খুবই ভালো তেলাওয়াত করেছে, কিন্তু একটা মিস্টেক হয়ে গিয়েছে এবং তাজবিদে বেশ কিছু তোমার জন্য মুলাহাজাত রয়েছে, যেমন লিকাউমি ইয়াশকুরুন, এখানে গুন্নাটি নাকে যায়নি, দোগামের গুন্না নাকের মধ্য থেকে উচ্চারিত হয়। রহমাতি, এখানে হা অস্পষ্ট, এগুলো শুধরিয়ে নেবে। আল্লাহ তাআলা তোমাকে আরও তারাক্কি দান করেন। উস্তাদজি, এই অল্প বয়সে যে সেইভাবে কোরআনে কারিমের তেলাওয়াত পরিবেশন করছেন, আলহামদুলিল্লাহ। তার সম্বন্ধে আর কি বলবো, এই 7 বছর বয়সে মহাসাগর সমুদ্র পাড়ে দিয়ে সেই পাড়ে আসছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন, আল্লাহ তাআলা তার প্রতিভাকে আরও বৃদ্ধি করে দেন, দোয়া রইল ইনশাআল্লাহ। হুসাইন আহমদের আজকের পারফরমেন্স কেমন হলো জেনে আসি কারি জহিরুল ইসলাম সাহেবের কাছ থেকে। তা আমি মোলাহাজায় যাচ্ছি না, আমি এতটুকুই বলবো যে 30 পারা কোরআন মুখস্থ করেছে এবং হাজারো হাফেজকে পিছনে ফেলে সে আজকে এই মঞ্চে স্থান নিয়েছে। এই জন্য তাকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং তার মা বাবাকেও অভিনন্দন জানাচ্ছি যে এমন একটি সন্তান আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে। হুসাইন আহমদের জন্য আমি দোয়া করছি, হুসাইন আহমদ অনেক এগিয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক অনেক মোবারকবাদ, ধন্যবাদ ছোট্ট শিশু হুসাইন আহমদ আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2025-এর আজকের পর্বের 4 জন প্রতিযোগীর 3 জনের পারফরমেন্স আমরা ইতোমধ্যে উপভোগ করেছি। এবারে ডেকে নেব আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে, যে আসছে সুদূর কুমিল্লা থেকে। আসছে আবু বকর সিদ্দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. هو الذي أنزل من السماء ماء لكم منه شراب ومنه شجر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أنزل من السماء ماء لكم منه شراب ومنه شجر فيه تسيمون. ينبت لكم به الزرع والزيتون والنخيل والأعناب ومن كل الثمرات إن في ذلك لآية لقوم يتفكرون.
وسخر لكم الليل والنهار والشمس والقمر والنجوم مسخرات بأمره إن في ذلك لآيات لقوم يعقلون وما ذرأ لكم في الأرض مختلفا ألوانه إن في ذلك لآية لقوم يتذكرون في ذلك إن في ذلك لآية لقوم يتذكرون আবার বলো إن في إن في ذلك لآية لقوم يتذكرون বারবার তিনবার দৌড়ানোর পরে তুমি সাবধান হও না ইয়াযাক্কারুন إن في ذلك لآية لقوم يذكرون وهو الذي سخر لكم الفلك وهو الذي سخر لكم الفلك لتجري খেয়াল করে هو سخر لكم سخر البحر وهو الذي سخر البحر لتأكلوا منه لحما طريا وتستخرجوا منه حلية تلبسونها وترى الفلك مواخر فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون وألقى في الأرض رواسي أن تميد بكم وأنهارا وسبلا لعلكم تهتدون وعلامات وبالنجم هم يهتدون أفمن يخلق كمن لا يخلق أفلا تذكرون وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم حسبك صدق الله العظيم মাশাআল্লাহ আবু বকর সিদ্দিক তার আজকের পারফরমেন্স কেমন হলো জেনে আসি ওস্তাদজির কাছ থেকে। আবু বকর সিদ্দিক কেমন করলো? তাজবিদের মধ্যে অনেক সমস্যা আছে, তোমার কয়টা বলবো, অনেকগুলি সমস্যা আছে এবং দুইটা লোকমায় তোমার ভুলই হয়ে গেছে মারাত্মক। এটা তো আমরা আজকের এই প্রথম ফর্মে তোমার থেকে এটা আশা করি নাই। তুমি আরও সতর্ক থাকবে ইনশাল্লাহ, এগিয়ে যাও, আল্লাহ তাআলা তোমার সহায়ক হোক, আমিন। মোহতারাম জহিরুল ইসলাম, ইয়াদ করতে হবে ভালো করে ইয়াদ আর তাজবিদের দিকে তুমি যদি লক্ষ্য রাখো তাহলে তেলাওয়াত হবে বিশ্ব চ্যাম্পিয়ন ইনশাআল্লাহ। এগিয়ে যাও। প্রিয় দর্শক, এই প্রতিযোগীরা কিন্তু বেশ ভালো পারফরমেন্স করেই এই টেলিভিশন রাউন্ডের জন্য বাছাই হয়েছে। কিন্তু হয় কি, অনেক সময় এই বড় আয়োজনে আমাদের শাইখুল কোররার সামনে যখন তারা দাঁড়ায় তাদের মধ্যে নার্ভাসনেস কাজ করে। সেই নার্ভাসনেসের কারণে আজকের পর্বের 3 জন প্রতিযোগী আটকে গেল। দেখা যাক ফলাফল কি আসে। সম্মানিত বিচারক শোয়েব মোহাম্মদ আল আজহারি, আপনার মন্তব্য নিয়ে নিচ্ছি আবু বকর সিদ্দিকের ব্যাপারে। খুবই চমৎকার তিলাওয়াত, কিন্তু মিস্টেক তো মিস্টেকই, তখন নাম্বার অনেক কেটে যায়। তাজবিদে ওস্তাদ যেভাবে বললেন অনেক সমস্যা। মিনহু শরাব তুমি এখান থেকে মিলিয়ে নিয়েছো, এর আগ থেকে মিলালে অনেক সুন্দর হতো। এরপর ওয়ান নুজুম যখন থেকে তুমি পড়েছো, এর আগে ওয়াকফ ছিল, ওয়ান নুজুম থেকে অর্থটা অন্যরকম। তারপরে
ইদগামের গুণাগুলো তোমার নাকের মধ্য দিয়ে হয়নি। এভাবে করে বেশ কিছু তাজবিদের মুলাহাজাত রয়েছে, অনেক ভালো করে খেয়াল করবে, কারণ সুরের পাশাপাশি তাজবিদ অনেক গুরুত্বপূর্ণ। তাজবিদ অনেক অনেক গুরুত্বপূর্ণ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। প্রিয় দর্শক, কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল পেয়ে যাব। আমি অনেক অনেক দোয়া এবং ভালোবাসা জানাচ্ছি আবু বকর সিদ্দিককে। তুমি তোমার আসন গ্রহণ করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পর্বের 4 জন প্রতিযোগীর পারফরমেন্স আমরা উপভোগ করলাম। এই 4 প্রতিযোগীর মধ্য থেকে একজন বিদায় নেবে আর 3 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আজকের পর্বের শেষ প্রান্তে চলে এসেছি। আমি আজকের পর্বের 4 প্রতিযোগীকে আমার পাশে ডেকে নিচ্ছি। প্রিয় দর্শক, আমার পাশে পেয়ে গেছি 4 জন প্রতিযোগীকে। এই 4 প্রতিযোগীর মধ্য থেকে একজন বিদায় নেবে আর 3 জন যাবে পরবর্তী রাউন্ডে। আমার সর্ববামে রয়েছে হবিগঞ্জের প্রতিযোগী মুহিবুল্লাহ মাসুম, তারপর রয়েছে ময়মনসিংহের প্রতিযোগী, আমার ডানে রয়েছে ঝিনাইদহের প্রতিযোগী এবং সর্বডানে রয়েছে কুমিল্লার প্রতিযোগী আবু বকর সিদ্দিক। এদের মধ্য থেকে আজ কে সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে যাচ্ছে? সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে হবিগঞ্জের প্রতিযোগী মুহিবুল্লাহ মাসুম। মুহিবুল্লাহ মাসুম, তোমাকে অনেক অনেক অভিনন্দন পরবর্তী রাউন্ডে উঠে যাওয়ার জন্য। তুমি তোমার আসন গ্রহণ করো। বাকি রয়ে গেল 3 জন, আবু তালহা, হুসাইন আহমদ এবং আবু বকর সিদ্দিক। এদের মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে ব্রহ্মপুত্র পারের সন্তান ময়মনসিংহের আবু তালহা। তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। অনেক অনেক অভিনন্দন তোমাকে। তুমি চলে যাও তোমার আসনে। একদিকে হুসাইন আহমদ, অপরদিকে আবু বকর সিদ্দিক। ঝিনাইদহের হুসাইন আহমদ নাকি কুমিল্লার আবু বকর সিদ্দিক, কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? এই পর্ব থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে ঝিনাইদহের হুসাইন আহমদ। তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। আবেগ আপ্লুত হয়ে গেছে ছোট্ট হুসাইন আহমদ। সে কাঁপছে, দুরুদুরুভাবে তার অন্তর কাঁপছে। সে কি বিদায় নিল নাকি পরবর্তী রাউন্ডে গেল? হুসাইন আহমদ, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। তুমি তোমার আসন গ্রহণ করো। আর আবু বকর সিদ্দিক, নিশ্চয়ই হতাশার তোমার জন্য, কিন্তু প্রকৃতপক্ষে তোমার জন্য হতাশার কিছুই নেই। তুমি আল কোরআনকে বক্ষে ধারণ করেছ, তুমি হিফজ করেছ বিশ্বের সর্বশ্রেষ্ঠ কিতাব। অতএব হতাশার কিছুই নেই। অনেক অনেক শুভকামনা তোমার জন্য। প্রিয় দর্শক, আমরা আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে উপনীত হয়েছি। আগামী দিন একই সময় আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2025 দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন। এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।